শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছে আবার একটা নতুন লাইভ নিয়ে। উপস্থিত আছি আমি ডুমুরতলাতে, ডুমুরতলা সার্বজনীন উৎসব কমিটি 57তম দুর্গাপুজোয় দুর্গাপুজোয় অ্যানাউন্সমেন্ট করছে 57তম বর্ষ। তার পাশে এই যে ছোট একটা স্টেজের মতো আছে, এখানে প্রত্যেক বছরই প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়। আজকে আপনি এই ডুমুরতলার পূজা মণ্ডপের সামনেই দেখতে পাচ্ছি আমরা। আমি মণ্ডপের ভিতরে প্রবেশ করবো, দেখবো এবছরের শীতটা। তার আগে আমি এবছরের শীতটা সম্বন্ধে একটু আইডিয়া দিই। এবছরের শীত হচ্ছে ডুমুরতলাতে এক টুকরো রাজস্থান। হ্যাঁ, এবারে দুর্গাপুরে আমাদের সব রাজস্থানি ভরে উঠেছে। আবার ডুমুরতলাতেও এবছরের হয়েছে, এবছরের দিন 57তম দুর্গাপুজো রাজস্থান। কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, লাইভটা বেশি করে শেয়ার করবেন। সাউন্ড সব ঠিকঠাক আছে নাকি তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি দেখাবো আপনাদের এক টুকরো রাজস্থান। ডুমুরতলাতে আমি বসে আছি। আজকে শুভ পঞ্চমীর দিন, সবাই শুভেচ্ছা। ভালো কাটুক পুজো, আগামী আরো 4-5টা দিন আনন্দে কাটুক সবার। চলুন ডুমুরতলাতে চলে গেছি, ডুমুরতলাতে প্রবেশ করবো আমরা। সামনেই ঢুকতেই দুটো প্রবেশদ্বার রয়েছে, প্রবেশদ্বার আর ঢোকার, এটা হচ্ছে বাইরে বের হওয়া। এটা হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে আউট, দুটো রয়েছে। উপরটাতে বড় বড় পাখা করা হয়েছে, যে রাজস্থানের যেসব হাত পাখা গুলো ব্যবহার করা হতো বড় রাজাদের রুমেতে, সজ্জা রুমেতে যেসব পাখা গুলো আমরা দেখেছি যে টান পাখা গুলো দুদিকে রয়েছে, এখানেও একটা রয়েছে, আউটলেটে এদিকেও একটা রয়েছে টান পাখা গুলো। এবং ভেতরে আমরা প্রবেশ করবো, দেখবো তারপরে এখানে কাজ কিরকম কি আছে। এখন আমি ডুমুরতলাতে, চলুন। ঢোকার মুখেই দেখতে পাচ্ছি সামনে ঠাকুরটা দেখা যাচ্ছে, এটা পুরো ওপেন করা হয়েছে। ও ভেতরের কাজ কিন্তু খুব সুন্দর, অসাধারণ আছে। আপনারা দেখতে থাকুন, যা যা দেখছেন তারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, লাইভটা শেয়ার করবেন যাতে সকলের কাছে এই লাইভটা পৌঁছে যায়। কত সুন্দর, ভেতরে ঢুকে আপনি দেখতে পাচ্ছেন। উপর দিকে দেখলাম আমি সাদার পাখাগুলো করা হয়েছে, এই যে এত বড় বড় পাখাগুলো করা হয়েছে উপরে। তারপর ঢোকার পরে আমি দেখতে পাবো এটা সামনে একটা সুন্দর ফোয়ারা করেছে, ছোট্ট ফোয়ারা টাইপের। তারপরে সমস্ত পাখাই লাগানো রয়েছে, চারিদিকে শুধু পাখা রয়েছে। রাজস্থানী কালচারটাকে একটু ছোট্ট হালকা করে রাজস্থানী কালচারটাকে তুলে ধরেছে। রাজস্থানের পুতুল গুলো দিয়ে করেছে। মাঝখানে এই জিনিসটা খুব সুন্দর বানিয়েছে, একটা ইউনিক জিনিস বানিয়েছে, কিন্তু কি বানিয়েছে আমি এটা তো বুঝে উঠতে পারছি না। এটা কিন্তু দারুণ, একটু ওপেন ফেসের মধ্যে, ওপেন ফাঁকা জায়গার মধ্যে করেছি ডুমুরতলা। এবছরের ডুমুরতলা সার্বজনীন দুর্গোৎসব 57তম বর্ষ এবছরের এখানকার থিমের নাম থিম যেটা হয়েছে সেটা হচ্ছে এক টুকরো রাজস্থান। এখানে এবার ঢোকার মুখে দিয়ে আমি এরকম করে একটা স্ট্রাকচার সামনে দেখতে পাবো। স্ট্রাকচারটা কোন উদ্দেশ্যে বা কোথাও যদি দেখে থাকে তো আমার জানা নেই, বুঝতে পারছি না স্ট্রাকচারটা, বাট সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে স্ট্রাকচারটা। তারপরে দেখতে পাচ্ছি সামনে ডুমুরতলার প্রতিমার সামনে রয়েছে চারিদিকে এরকম করে পাখা বানানো আছে। পাখার মধ্যে যে কাজ দেখতে পাচ্ছেন লাইলনের লাইলনের দড়ি দিয়ে করেছে, আর কাপড় দড়ি দিয়ে ছোলা লাগিয়ে কিছু পাখাগুলো বানানো হয়েছে। আর চারদিকটা আমি দেখাই। ডুমুরতলা সার্বজনীন দুর্গোৎসব থেকে সরাসরি লাইভ। তারা কোথা থেকে দেখছে না রিকোয়েস্ট তাদের কাছে বলি, তারা নিজের নিজের লোকেশন গুলো একটু মেনশন করবেন, যে আমি এখান থেকে দেখছি, কোন জায়গা থেকে দেখছেন, আমি তাহলে জানতে পারবো যে আপনারা কারা কারা আমার পেজে বেশি ফলো করেন, কারা কারা আমার পেজ ফলো করছেন এবং দেখছেন এবং কমেন্টস করছেন, কারা পছন্দ করছেন ফেসবুকে। এখন আমি ডুমুরতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির দুর্গাপুজো উৎসব থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি। এবছরের থিম এক টুকরো রাজস্থান। রাজস্থানের ছোট্ট কালচারে তুলে ধরেছে দুর্গাপুরে। এবারেও বেশিরভাগ জায়গাতেই রাজস্থান হয়েছে, শুধু রাজস্থানী পুতুলগুলো সুন্দরভাবে সাজিয়ে এইভাবে একটা ছোট্ট করে প্যান্ডেল বানানো হয়েছে। প্যান্ডেলটা খুব ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর আর্টিস্টিক কাজ রয়েছে, হাতের কাজ রয়েছে। এগুলো কাঠের পুতুল, কাঠের পুতুল বলবো না এগুলো, ও মানে এই আপনার ফ্লেক্স বলে না, ফ্লেক্স জানেন তো, যেগুলো ব্যানার রেডি হয়, ব্যানার রোডে রোডে ব্যানার থাকে, সেই ব্যানার গুলোকে দিয়ে ব্যানারে প্রিন্টেড করা হয়েছে, সেই প্রিন্টেড গুলোকে কাটা হয়েছে, কাটা হয়ে এখানে চিপকে দেওয়া হয়েছে। এগুলোতে সোলার উপরে হোক বা কাঠের উপরে হোক, আর কিছু একটা সোলার উপরে করা হয়েছে, স্পঞ্জ টাইপের দেখা যায়, স্পঞ্জ টাইপের জিনিস। আর ওপর দিকে আপনার ওই করেছে
ফ্লেক্স যেটা হয়, ফ্লেক্স গুলোকে কেটে কেটে ফ্লেক্সে প্রিন্ট করা হয়েছে, তারপরে কেটে কেটে এই পুতুলগুলো বানানো হয়েছে। এটা কোন জায়গা রাকেশ সিং লিখেছে আমি বলি, এটা হচ্ছে ডুমুরতলা। ডুমুরতলা সার্বজনীন দুর্গোৎসব, যেটা আমাদের গ্যামন ব্রিজের সামনে দুর্গাপুর ব্যারেজ যেতে পরে বা কল্পতরু মেলা যেখানে হয় সেখানে। তোমার ভিডিও দেখে আজ ব্যারাজপুর প্যান্ডেল দেখতে এলাম। থ্যাংক ইউ। ব্যারাজপুর কোথায় গেছে? ব্যারাজপুর কিন্তু টোটালি 3টে প্যান্ডেল হয়েছে, একটা নবারুণ, একটা অগ্রণী। নবারুণটা যদিও রোডের ওপারে, যাই হোক অগ্রণী, আর একটা হচ্ছে প্রভাস সংঘ। প্রভাস সংঘ এবছর ভালো করেছে 3টি প্রভাস সংঘ আছে। ব্রাঞ্চে দেখলেন, কোনটা দেখলেন অবশ্যই জানাবেন। আর সাগর ভট্টাচার্য রাহুল লিখেছে কোথায় এটা, আমি বলি এটা হচ্ছে ডুমুরতলা। এটা হচ্ছে ডুমুরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি, দুর্গাপুজো 57তম দুর্গাপুজো। খুব সুন্দর, ছোটর মধ্যে খুব সুন্দর কাজ করেছে, ওপেন করেছে আর কি, খুব রিল্যাক্স ওপেন, একদম কোনো মানে বন্ধ জায়গার মধ্যে প্যান্ডেলটা হয়নি, ওপেন করা আছে। অগ্রণী আর ভিরিঙ্গি মোড় একদম খুব সুন্দর করেছে, অগ্রণী ভিরিঙ্গি মোড়। আর এটা মিস করবেন না, ডুমুরতলা বলছি আমি, শঙ্করপুর যে এবছর 25তম বর্ষ হিসাবে শঙ্করপুর একদম ফাটাফাটি রেকর্ড ব্রেক করা প্যান্ডেল বানিয়েছে। সে শঙ্করপুরে কিন্তু অবশ্যই যাবেন, ওই স্টিল পার্ক হয়ে, বিধাননগর স্টিল পার্ক হয়ে সোজা শঙ্করপুর, ওখানে অবশ্যই যাবেন। আর তারপরে আমাদের সামনে হচ্ছে এই যে এই আচ্ছা একটা কি আছে, বুদ্ধ বিহার। বুদ্ধ বিহারটা একটু দেখবেন, বুদ্ধ বিহারটা বাড়ির বাচ্চাদেরকেও নিয়ে এসে দেখাবেন, ওদেরকে বোঝানোর চেষ্টা করবেন যেখানে কি করা হয়েছে, কেননা ওটা খুবই মানে সেন্সিটিভ একটা টপিক বুদ্ধ বিহার তুলে ধরেছে। ওটা আপনারও ভালো লাগবে, সবারও ভালো লাগবে। তো সামনে যাই হোক, এখন বুদ্ধ বিহারের কথা বললাম আমি, এখন তো আছি ডুমুরতলায়। ডুমুরতলা সম্বন্ধে কিছু বলি। ডুমুরতলায় 1 খণ্ড রাজস্থান, সরি 1 টুকরো রাজস্থান করা হয়েছে। আর এগুলো করতে কি কি কাজে লাগে আমি বললাম, তো সামনে যে পুতুলগুলো রয়েছে সেগুলো যা দেখলাম ওই সোলার ফোমের উপরে, মানে যখনই আমি হাতটা দিচ্ছি পুরোটা হেভি হয়ে যাচ্ছে ওদিকটা। যাই হোক, তো এই করে আপনার ওই ফ্লেক্সের উপরে প্রিন্টেড করা হয়েছে, প্রিন্টেড করে ওগুলোকে কেটে কেটে কিন্তু চিপকে চিপকে এই সুন্দরভাবে একটা স্ট্রাকচার দেখে পুতুল ডায়াগ্রাম বানিয়েছে, ভালো লাগছে দেখতে। প্রিয়াঙ্কা শাহ লিখেছে ওকে একদম। সাগর ভট্টাচার্য লিখেছে হ্যাঁ। আর যারা দেখছেন যুক্ত হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করুন। ডুমুরতলা এসেছি, সুন্দরভাবে ওপেন প্লেসে করা হয়েছে। চলুন এগুলো উপরে উঠি, যে রাজাদের যে করা হয়েছে, রাজস্থানী রাজাগুলোকে যেগুলো করা হয়েছে, কি দিয়ে করা হয়েছে, কাজটা কিসের, এত সুন্দর সুন্দর রাজা বানিয়েছে চারিদিকে। কতগুলো রয়েছে দেখি তো, 1 2 3 4 5 6, 6টা রাজা, 6টা রাজা এদিকে দাঁড়িয়ে রয়েছে, 6টা রাজা এদিকে দাঁড়িয়ে রয়েছে, পাহারা দিচ্ছে ওনারা। আর সামনে এত সুন্দর একটা স্ট্রাকচার বানানো হয়েছে, যেখানে দুর্গা প্রতিমা রয়েছে। দুর্গা প্রতিমাটাও দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, তো দেখি রাজাদের যে কারুকার্য কাজগুলো কি দিয়ে করা হয়েছে। হাত বন্ধনগুলো, আইসক্রিমের চামচ যেগুলো আমরা ব্যবহার করতাম আগে ছোটবেলায়, স্টিক আইসক্রিম যেগুলো খেতাম, সেই স্টিক আইসক্রিম গুলো দিয়ে করা হয়েছে। তারপরে এগুলো জরি কাপড় ও গাছের 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 শুকনো গাছের কাঠগুলো দিয়ে ডালগুলো ভেঙে ভেঙে এগুলো ডিজাইন গুলো দিয়েছে। আর ওপরটা পুরোটা সোলারি, মুখটা ফেসটা পুরো সোলারি, পুরো সোলারি। প্যান্ডেলটা দারুণ হয়েছে, রাকেশ নিয়ে গেছে, থ্যাংক ইউ। তোমার মামরা বাজার আসলি না? মামরা বাজার যাবো সাগর ভট্টাচার্য যাবো, মামরা বাজার অবশ্যই যাবো, দেখাবো আমি দেখি। এখন তো সবে পঞ্চমী আসবে, তারপরে ষষ্ঠী, তারপর নিশ্চয়ই মামরা বাজার কভার করবো। আর দুলাল রয় লিখেছেন খুব সুন্দর, গুজরাট থেকে দেখেন, থ্যাংক ইউ। মুচিপাড়া কবে কভার করবো? করেছো মুচিপাড়া তো, মুচিপাড়া তো স্যান্টোস কভার করে দিয়েছি কালকে। তার পাশে মুচিপাড়া যে প্যান্ডেলটা হয় ওই সমিতি, বাজার সমিতি মিলে, তার সেটা এখনো করা হয়নি, করবো সময় করে করবো। সুন্দর সুন্দর 4টে রাজা রয়েছে, 6টা রাজা এখানে দাঁড়িয়ে রয়েছে। রাজার পোশাক আশাক গুলো, যে গাছের কাঠ ভেঙে ভেঙে তার ডিজাইন গুলো দেওয়া হয়েছে। এখানে আইসক্রিমের কাঠি দেখতে পাচ্ছি, তারপর পুরো বডিটা জড়ি কাপড় দিয়ে সাজানো। প্লাস রাজার মুখটা দেখুন, ফেসটা ওই ওরকম শোলা দিয়ে উপরে রং করা হয়েছে, বা ফোমের টাইপের কিছু দিয়ে একটু সাজানো হয়েছে গাছের টুকরো দিয়ে। হ্যাঁ, কাঠের টুকরো, এগুলো কাঠের টুকরো বা কিছু একটা স্পঞ্জের টাইপের কিছু ফোম দিয়ে এগুলো পুরো টোটালটাকে সাজানো হয়েছে, ডেকোরেশনটা করা হয়েছে, খুব ভালো লাগছে দেখতে চারিদিকটা। আর কারা করে দেখে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানান। এর প্রতিমাটার সামনে দিকে আমি যাবো, দেখাই দেখুন ওপেন প্লেসের মধ্যে কিন্তু খুব সুন্দর করেছে। এবারে আমি প্রত্যেকটা পুজো কভার আপনাদের ভালো মতন করে বলে বলে কভার করাবো। দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা, এই যে এই ডিজাইন গুলো, এগুলো পুরো গাছের ডাল ভেঙে ভেঙে করা হয়েছে, গাছের ডাল ভেঙে ভেঙে পরপর পরপর সাজিয়ে ডিজাইনটা দেওয়া হয়েছে পুরোটাই। স্যান্টোস ক্লাব, স্যান্টোস ক্লাবটা মুচিপাড়া, হ্যাঁ কালকে তাহলে করিয়ে দিয়েছি আমি, কালকে আমি কভার করেছি মুচিপাড়া। স্যান্টোস ক্লাব আমি কালকে করে দিয়েছি। ভেতরের এই কাজগুলো পুরো গাছের ডাল সুন্দর করেছে, গাছের ডাল ভেঙে ভেঙে দেখুন দেখায় আমি। দেখুন এই যে গাছের ডাল দেখতে পাচ্ছেন, গাছের ডাল ভেঙে ভেঙে, আর এদিকে ভেতরে যে স্ট্রাকচারটাও পুরোটাই কিন্তু গাছের ডাল ভেঙে 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 এগুলোকে সাজানো হয়েছে। যে আমার সাউন্ডটা ঠিকঠাক আসছে তো? প্রতিমাটা খুব সুন্দর হয়েছে কিন্তু।
কালকে আমি স্যান্টোস দেখিয়েছি, আপনি একটু রাত করে দেখিয়েছি, হয়তো তাই জন্য আপনি মিস করে গেছেন। ঠিক দেখবেন ব্যাকে গিয়ে আমি করেছি, দুর্গা প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। গাছের গুঁড়ি ডাল কেটে কেটে এগুলো করা হয়েছে, মানে গান চলছে, একটু আমি এগিয়ে পিছিয়ে যাই, যেহেতু সব চলছে। দুর্দান্ত ভেতরের কাজটা, হ্যাঁ সত্যি ভেতরের কাজটা খুব দুর্দান্ত ছিল। আর প্রিয়াঙ্কা শাহ লিখেছেন ওকে, হ্যাঁ আপনি দেখুন। আর বড় বড় রাজাদের যে পাখা পাখা করা হতো না, সেই পাখাগুলো লাগানো হয়েছে পুরো চারদিকটা, সাজানো হয়েছে ওপেন প্লেসের মধ্যে। কোথায় এটা? সৌরভ চ্যাটার্জি লিখেছে, আমি বলি এটা হচ্ছে ডুমুরতলা, ডুমুরতলাতে হচ্ছে। হ্যাঁ, বাসুমতী দিয়েও লিখেছে এটা কোথায়, আমি বলি এটা হচ্ছে ডুমুরতলা। ডুমুরতলা সার্বজনীন দুর্গা উৎসবের 57তম বছরের পুজো এবারে, এবছর খুব ওপেন রেখেছে, পুরো ওপেন এয়ার, মানে ওপেন স্কাই আর কি। স্কাইয়ের নিচে কিছু নয়, একদম আকাশের নিচে একদম করছে। ওর একদম ছাদ নেই, সুন্দরভাবে একটু সাজিয়েছে, ডেকোরেশন করছে, গাছের ডাল ভেঙে ভেঙে এগুলো দিয়ে সাজিয়েছে। ভেতরটাও পুরো সাজানোটাও পুরো গাছের ডাল ভেঙে ভেঙে করেছে। এদিকে রাজস্থানের রাজারা দাঁড়িয়ে হচ্ছে, এক টুকরো রাজস্থানি কালচারটাকে একটু ফুটিয়েছিল দেখলাম। দুর্দান্ত লাগছে, খুব ভালো লাগলো দেখে কিন্তু ছোটোর মধ্যে প্যান্ডেলটা। আর একটু আমরা এগিয়ে যাই সামনে, দেখে যারা গানটি চলছে, দেখে যারা গানটি চালানো হয়েছে পূজা মণ্ডপের ভেতরে, ওই জন্য আমি পিছিয়ে এলাম একটু। অনেক আছে নয়েজ ক্লিয়ারেন্স এর জন্য, অনেক রকম ডিভাইস আজকাল পাওয়া যায়, আমাকে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ওগুলোকে কিনতে হবে। সামনেটা দেখুন কত সুন্দর লাগছে। এই স্ট্রাকচারটা আমি কিছুটা বুঝতে পারলাম না, দেখতে তো আমার খুবই ভালো লাগছে, বাট আমার বোঝার বাইরে। শিবন হালদার লিখেছিল ওকে, হ্যাঁ। এদিকে দেখুন, আবার এদিকেও গান চলছে, ওহো, চারিদিকটা দেখা যাবে। এখানে একটা সুন্দর ছোট্ট ফোয়ারা করেছে, ফোয়ারাতে জল বেরোচ্ছে, অস্থায়ী ফোয়ারা। দারুণ আকাশ দাস লিখেছে, দারুণ, হ্যাঁ দারুণ। আজকে ডুমুরতলাতে এসেছি, ডুমুরতলাতে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু প্যান্ডেলটা। আর এইখানটাতে স্ট্রাকচার যেটা আমি বুঝতে পারছি না, বা দেখতে ভালো লাগছে। চারিদিকটা ওভারঅল প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো কিন্তু, যে আজকে খুব সুন্দর লাগলো। আপনারা অবশ্যই আসুন ডুমুরতলাতে, ওভারঅল প্যান্ডেলটা খুব সুন্দর। বাইরে কিন্তু এখন দর্শনার্থীর ভিড় প্রচুর লেগে পড়ছে, আস্তে ধীরে ধীরে বাড়তেই আসছে। প্রত্যেক বছর না, এই বছরও ডুমুরতলায় ইউনিক কিছু করেইছে। আর কারা কোথা থেকে দেখছেন অবশ্যই করবেন। কিভাবে যাবো দাদা, কিভাবে যাবে আমাকে আশা করি বলতে হবে না, কারণ আপনি দুর্গাপুরের ছেলে। আপনি দেখুন গান চলছে, খুব ভালো লাগলো। আর ঠিক আছে, তাহলে আমি লাইভটা এখানে এন্ড করি বন্ধুরা, আবার ব্যাক টু ব্যাক লাইভ আসবো, ব্যাক টু ব্যাক লাইভে আসবো। এটা কোথাকার প্যান্ডেল আমি বলি, এটা হচ্ছে আপনার ডুমুরতলা, ডুমুরতলার এবছরের প্যান্ডেল, 57তম বর্ষ, খুব সুন্দর। শঙ্করপুর মোড় কবে করবেন? শঙ্করপুর মোড় কাল রাতে করেছি, অসাধারণ সৌন্দর্য। চোখের তৃপ্তি পেতে গেলে শঙ্করপুরের প্যান্ডেল এবছর দেখতেই হবে আপনাদের, যারা যারা দেখবেন। আপনি প্যান্ডেল হিসাবে যে প্যান্ডেল যে আনন্দ, মানে একটা মণ্ডপ, সত্যিকারের একটা মন্দির, স্বামীনারায়ণ টেম্পল করেছে, আমেরিকায় অবস্থিত স্বামীনারায়ণ টেম্পল, সত্যি খুব সুন্দর করেছে। আপনারা অবশ্যই যাবেন, আমি কালকে কভার করেছি, দুলাল রয় বলেছে শঙ্করপুর কবে, শঙ্করপুর কালকেও কভার করেছি। আকাশ দাস লিখেছে, দাদা ডুমুরতলা পৌঁছায় পেছনে আদিবেদিতে আসো। আদিবেদি, ডুমুরতলার পেছনে আদিবেদি? আমি আদিবেদি বলতে সে আপনার ওই দিকে এসে শ্যামপুর ওয়ানে একটা আদিবেদি হয় না, ওইটা বুঝতে পারছি, ডুমুরতলার পেছনে। ঠিক আছে, কাউকে জিজ্ঞেস করে আমি যাচ্ছি, কেমন প্যান্ডেল হয়েছে আমি দেখে নেবো, আর কভারও করে দেবো। আদিবেদি অবশ্যই যাবো দেখাতে সবাইকে, খুব সুন্দর হয়েছে। আমি বার্নপুর থেকে দেখছি, থ্যাংক ইউ রাকেশ সিং লিখেছে, আমি বার্নপুর থেকে দেখছি। আপনারা সবাই দেখেন বলে আমার খুব ভালো লাগে, অনেক দূর দূর থেকে আমার লাইভ সবাই দেখে। আপনাদের ভালোবাসা পাচ্ছি আমি ধীরে ধীরে, আমার জাস্ট এই কবে 1 বছর হলো ফেসবুক স্টার্ট করেছি, এর মধ্যে আপনাদের অনেক ভালোবাসা আমি পাচ্ছি ধীরে ধীরে, ভালো লাগছে, অনেক দূর দূরান্ত থেকে সবাই দেখছে। আর কারা কোথা থেকে দেখছেন অবশ্যই করবেন। এজন আদিবেদি, এজন আদিবেদি, ঠিক আছে, আমি এজনে যাচ্ছি আমি এই যে এসেছি যখন সামনে, সামনে একদম সামনে যখন এসেছি, একবার যেতেই হবে। আমি এখন লাইভটা এখানে এন্ড করছি। আবার নতুন এবারে আমাদের প্যান্ডেল খুব সুন্দর হয়েছে, প্যান্ডেল আপনাদের খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আমি যাচ্ছি, আকাশ দাস আমি যাচ্ছি, আমি কথা বলছি, বাইরে গিয়ে জেনে দিয়ে আমি ঠিক লোকেশনে পৌঁছে যাচ্ছি আপনাদের। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, এখন লাইভটা এখানে এন্ড করছি, ব্যাক টু ব্যাক লাইভ আসতে পারবে, তাই এক জায়গায় বেশি দেরি করবো না। দেখতে বললেন প্যান্ডেলটা ছোটোর মধ্যে খুব সুন্দর হয়েছে, অনেক বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না এটাতে, কেন প্যান্ডেল পুরো টোটাল ঠিকই আছে, কভার করে দিয়েছি আমি টোটালটাই আর কি আপনাদেরকে। চলুন টাটা বাই বাই ফ্রেন্ডস, আবার আসি নতুন একটা লাইভে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো। আর